মজে যাওয়া নদীর মণিতে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবতী। তবে দীর্ঘক্ষণ অতিক্রম হয়ে গেলেও প্রশাসনের তরফে ডুবুরির ব্যবস্থা না করায় ক্ষোভ দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রতিবাদে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরবর্তীতে যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ, কিন্তু দীর্ঘ 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো মেলেনি যুবতীর খোঁজ। মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের ঘেরা এলাকায়। নিখোঁজ যুবতীর নাম নাসিমা খাতুন, বয়স 21 বছর, বাড়ি কাপাসিয়ার মধ্যপাড়া এলাকায়। যুবতীর পরিজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন ইটাহার চাচল রাজ্য সড়ক লাগোয়া ঘেরা ব্রিজের নিচে মনির পাড়ে বসে থাকতে দেখা যায় ওই যুবতীকে। এরপর থেকেই নিখোঁজ নাসিমা। সকলের অনুমান ওই যুবতী জলে ডুবে গিয়েছে। বহু মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। প্রথমে স্থানীয়রা জলে নেমে যুবতীর খোঁজ চালায়। পরবর্তীতে অসামরিক প্রতিরক্ষা দপ্তরের ডুবুরি এসে খোঁজ শুরু করে। নামানো হয় স্পিড বোট। তবে বিকেল 4:30টা পর্যন্ত ওই যুবতীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনার নাম কি? মুজিবুর রহমান। কোথায় বাড়ি? কাপাসিয়া। আপনার মেয়ের নাম? নাসিমা খাতুন। কি শুনলেন আপনি? আমি শুনলাম যে ও শাকদুলার নাম করে এসেছিল। আচ্ছা। আসার পরে দেখলাম যে এখানে এরকম নামে গেল পুকুরে, এই ভাঙা ব্রিজে, এই মনিতে বেড়াই নামে গেল, এটাই শুনলাম আমি। দেখলো লোকে, ঘেরার লোকে দেখলো, দেখার পরে শুনছি যে এখানে চলে গেল। ঢোড়াঢুড়ি করিস না, এত ব্যাপারে এতগুলো লোকজন জড়াইছে। মানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মানে কেন এরকম করলো বুঝতে পারছেন কিছু? একটু মাথার ডিফেক্ট ছিল আর কি। ডাক্তারি দেখাইছি, এরকম দেখাইছি। এই তো রায়গঞ্জ থেকে নিয়ে আসলাম 3-4 দিন আগে দেওয়া, বলছে কিছু ব্যাপার না এরকম। তো এমনি কি করতো বাড়িতে? বাড়িতে এমনি লেখাপড়া করবো, বাচ্চাগুলোকে পড়াতো, ছোট বাচ্চাগুলোকে। মাদ্রাসা করতো, তো মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা পড়াতো। আজকে সকালবেলা কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? আজকে কিছু না, খেলো একে শুনি, ছেলে মোবাইল দেখছিল, দেখে বলছে আমি শাক তুলতে যাচ্ছি। এই তো ব্যাপার। তারপরে এই ঘটনা। পুলিশ এসছে? পুলিশ এসছে। কেন করলো এরকম বুঝতে পারছেন? এরকম কিছু বুঝতে পারছি না। পড়াশোনা করেছিল? হ্যাঁ, পড়াশোনা করেছে, বিএ পাস করেছে। আচ্ছা, তো এটা কোথায় জায়গাটা? এটা হচ্ছে ঘেরামোড় ভাঙা ব্রিজ। আপনার নাম কি? আপনার নাম? রবিউল ইসলাম। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে আমার মানাইনগর। এই জায়গাটা কোথায়? এই জায়গা হচ্ছে ঘেরামোড় ভাঙা ব্রিজের উপরে। এখানে কি হয়েছে, কেন এত ভিড়? এখানে ভিড়, এখানে আমরা তো প্রথম থেকে নেই, আমরা আসলাম পরে এসে শুনছি এখানে নাকি একটা মেয়ে ডুবে গেছে। এখানকার স্থানীয় কিছু ছিল লোকজন, ওরাই নাকি দেখেছে একটা মেয়ে ডুবে গেছে। ওই জন্য এখানে আসা, এসে দেখছি কোনো মেয়ে নাই, ডুবে আছে এখনো পর্যন্ত। তাকে কোনো খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে দেখছি পাড়ের মধ্যে জুতো আছে, কিছু টাকা পয়সাও আছে, সেইগুলো দেখতে পাচ্ছি এসে। এত ভিড় কেন? লোক কি এই শুনে এসছে? লোক ওই মেয়েটার খুঁজে এসছে, সবাই শুনেছে মেয়ে নাকি এখানে ডুবে গেছে, ওই জন্য এসছে যে মেয়ে গেল কোথায়, এতক্ষণ ধরে ওঠেনি এখনো পর্যন্ত। একজন তরতাজা যুবতী এরকম ভাবে নদীতে পুকুরে নেমে গেল, কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা তো খুব দুঃখের বিষয় আমাদের কাছে, এবার পরিবারেরও খুব দুঃখের বিষয়। এবার জানি না হঠাৎ করে মনে কি হয়েছে না হয়েছে, তার হয়তো কোনো সমস্যা হতে পারে। এবার মানসিক ভারসাম্য হয়তো কিছুটা ছিল, এরকম শোনা যাচ্ছে অনেকের মুখ থেকে। তো এটা পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশও খোঁজাখুঁজি করছে, দেখছে বিষয়টা। আপনার নাম কি? আমার নাম ফোস মোহাম্মদ। কোথায় এটা? ভাঙা ব্রিজে ঘেরা। কেন রাস্তা অবরোধ করছেন? রাস্তা অবরোধ করেছি, একটা মহিলা প্রায় 22 বছর বয়স হবে, সে আত্মহত্যা করেছে বা এমনি ডুবে গেছে। প্রায় 2-3 ঘন্টা হলো, এখনো প্রশাসনের কোনো ব্যবস্থা হয়নি, ডুবুরি নামা হয়নি, তাছাড়া স্পিড বোট কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। ওই জন্য আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি। কোন রাস্তা এটা? ইটার রোড। কোথায় এটা? কোথায়? চাচল রাজ্য সড়ক। চাচল রাজ্য সড়ক। পুলিশ প্রশাসন কিছু করেনি? না, কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা হয়নি। তো বডিটা কি মনে হচ্ছে জলেই আছে? বডিটা জলে আছে। আপনারা কি স্থানীয়? আমরা স্থানীয়। কি চাইছেন কি আপনারা? আমরা চাইছি তাড়াতাড়ি যেন ব্যবস্থা করা হোক, দুবারও যেন নামানো হোক বডিটা। সেই জন্য বিক্ষোভ? তাড়াতাড়ি বডিটাকে তোলানো হোক, সেই জন্য বিক্ষোভ। সেই জন্য বিক্ষোভ। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।